বন্যার পানিতে গোচারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুসহ বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের গোখামারিরা। সবুজ ঘাস না মেলায় খড়, খোয়েল, ভুসিসহ প্যাকেটজাত গোখাদ্যই প্রতিপালন করা হচ্ছে গবাদি পশু। এছাড়াও বসতবাড়ি বা খামারের ছোট্ট জায়গায় গাদাগাদি করে রাখায় গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে। ফলে কমেছে দুধের উৎপাদন, লোকসানের শিকার হচ্ছেন বন্যা কবলিত গোখামারিরা। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় দুধকে বলা হয় একটি আদর্শ খাবার। আর দুগ্ধজাত গাভীর আদর্শ খাবার হিসেবে ধরা হয় কাঁচা ঘাস। কিন্তু গবাদি পশুর সে খাবারটি এখন দুর্লভ, তাই উপায় না পেয়ে খাওয়ানো হচ্ছে খোয়েল, ভুসিসহ নানা প্যাকেটজাত খাবার। ঘাস না পাওয়ার কারণে গরুগুনি ঠিকমতো দুধ হচ্ছে না এবং খ্যার খোল পরিমাণ বেশি যাইতেছে। বাড়িতে পালার জন্য আমার প্রচুর পরিমাণ লস যাইতেছে। কাঁচা ঘাস তো পাইতেইছে না, খ্যারে তো দুধ এমনি কম হয়। সাপোজ 60,000 টাকা যদি সপ্তাহে খাওয়াইতেছি খ্যার খৈল ভুসি দিয়ে, ধরেন 30,000 টাকা বিল হচ্ছে। ধরেন প্রতি সপ্তাহে পরে 30,000 25,000 টাকা লস হচ্ছে। স্থানীয়রা জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে পশুর অবাধ বিচরণের বাতানভূমি সহ কৃষকদের নিজস্ব জমি পানিতে তলিয়ে থাকে। এ বছরও বন্যার পানিতে ডুবে গেছে 5টি উপজেলার বাতানভূমি সহ আশপাশের অন্তত 45,000 হেক্টর জমি। এতে একদিকে সুষম খাবার না পাওয়ায় কমছে দুধ উৎপাদন, অন্যদিকে বদ্ধ স্থানে আটকে গরু লালন পালন করায় বাড়ছে ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ। খ্যারের যে দাম আপনার 600 টাকা মতো খ্যার, খৈলের দাম বৃদ্ধি, দুধের দাম দেয় হলে আমরা 48-50 টাকা। এইভাবে গরু পাললে খামারিরা বাঁচা কঠিন। অল্প জায়গা আমাদের, অনেকগুলো গরু থাকে, এই গরুগুলো বারবার অসুস্থ হয়, যেমন খুরা রোগ হয়, ম্যাস্টাইটিস আসে, অনেক রোগ হয়। এগুলো নিয়ে আমরা খুব বিপাকে আছি। আসলে সরকার যদি আমাদের সহযোগিতা না করে, আপনি সার্বিক সহযোগিতা না করলে আমরা তো তাহলে খামারিরা মনে করো অনেক বিপাকে পড়ে যাব। অবশ্য আশার বাণী শোনালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। বলেন, ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা কবলিত গবাদি প্রাণীর জন্য খাদ্য এবং সরকারিভাবে যেন সহযোগিতা করা হয়, এই উপলক্ষে আমাদের উপজেলা ইউনো মহোদয়ের পক্ষ থেকে আমরা কিছু ভুসির বিতরণ করব, অচিরে আমরা বিতরণ করব। এমনকি আমাদের যেন দানাদার খাদ্য যেন আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে দিতে পারি, সেজন্য আমরা আমাদের অধিদপ্তরকে জানিয়েছি যেন আমাদের এই বিষয়ে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। স্বাভাবিক সময়ে শুধুমাত্র শাহজাদপুরেই প্রতিদিনই উৎপাদন হতো 5 লাখ লিটার দুধ। তবে বর্ষা মৌসুমে প্রায় 1.5 লাখ লিটার দুধ কমে উৎপাদন হচ্ছে 3.5 লাখ লিটার দুধ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।